তিনটি নতুন রুটের যখন সম্প্রসারণ হবে তখন তো একেবারে হাতের মুঠোয় চলে আসছে অনেক জায়গা একই সঙ্গে, কিন্তু যেখানে রাস্তায় বেরোলে আমাদের ভিড় দেখতে হয়, জ্যামে পড়তে হয় বা এই নানা রকম অ্যাপ ক্যাবে সমস্যায় পড়তে হয়, বাড়তি টাকাও গুনতে হয়, সেখানে কিন্তু মেট্রোতে অতি সহজে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যস্থলে। সেক্ষেত্রে জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই যে কোন রুটে কিরকম ভাড়া হতে পারে, একবার জানাবো আপনাদেরকে। দেখুন, বিমানবন্দর থেকে যশোর রোড আপনাকে দিতে হবে মাত্র 5 টাকা, বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট দেবেন 10 টাকা, বিমানবন্দর থেকে নোয়াপাড়া ভাড়া পড়বে 20 টাকা, অন্যদিকে বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড পৌঁছে যাবেন খুব সহজে 40 টাকার মাধ্যমে, বিমানবন্দর থেকে একেবারে দক্ষিণের দিকে চলে যাবেন কবি সুভাষ পর্যন্ত 45 টাকায়, বিমানবন্দর থেকে রবি অর্থাৎ যে মেট্রো স্টেশনের নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় সেখানে আপনারা পৌঁছে যাবেন 65 টাকায়, বিমানবন্দর থেকে হাওড়া 50 টাকায়, বিমানবন্দর থেকে শিয়ালদা সেখানেও ফেয়ার পড়বে আপনাদের 50 টাকা, অন্যদিকে বিমানবন্দর থেকে সেক্টর 5 সেখানে কিন্তু 70 টাকা ফেয়ার দিতে হবে আপনাদেরকে। অর্থাৎ পুরো কিন্তু বোঝা যাচ্ছে যে বিষয়টি ক্ষেত্রে মানে বিমানবন্দরে নামলেন কেউ, এয়ারপোর্ট থেকে সোজা নিজের গন্তব্যস্থলে কিন্তু অতি সহজে আপনারা পৌঁছে যাবেন। সেক্ষেত্রে কিন্তু ভাড়াও গুনতে হবে অত্যন্ত কম, মানে হাতের মুঠো সবকিছু চলে আসবে, পরিবহনের ভুল বদলে যাবে এই তিনটি মেট্রো স্টেশনে সম্প্রসারণের পর। আজ সবটাই সম্ভবপর হবে মোদি জামানায় মোদির হাত ধরে। রেল থেকে বিমানবন্দর প্রত্যেকটা জায়গায় অতি সহজে হাওড়া থেকে সেক্টর 5 পৌঁছে যাবেন। ভারতের পরিবহন ব্যবস্থা নতুন গতি পাবে, বাংলা নতুন রূপ পাবে, আর সবটাই সম্ভবপর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, কারণ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ইস্ট ওয়েস্ট মেট্রো 3টি রুটের সম্প্রসারণের উদ্বোধন। হাওড়া থেকে একটা ট্রেন সোজা সেক্টর 5, কলকাতার মেট্রো রেলের নতুন গতি। শুক্রবার রেলপথে জুড়বে হাওড়া এবং শিয়ালদা। হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রোটা মোটামুটি ভালোই সুবিধা হবে, কারণ অনেকটা ডিস্টেন্স, প্রায় 1-1.5 ঘন্টার উপরে, বা আরও ট্রাফিক জ্যাম থাকলে 2 ঘন্টা তো সাধারণ ব্যাপার। তো আশা করি মেট্রোটা চালু হলে অনেকটাই সুবিধা হবে। ব্যান্ডেল হোক বা বাগনান, হাওড়া স্টেশন থেকে বাসে সল্টলেক পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, মেট্রো রেলে তা অনেকটাই কম লাগবে। হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে ধর্মতলা শিয়ালদা হয়ে সল্টলেক অনেক সুবিধা হবে। এক্সপেনশন তো ডেফিনেটলি গুড, পুরো সিটি যাতে কানেক্ট হয়ে যায়, খুবই ভালো ইনিশিয়েটিভ সেন্ট্রাল গভর্নমেন্টের। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে যাবে সেক্টর 5। এতে সুবিধে পাবেন ধর্মতলা এবং সল্টলেকের অফিস পাড়ার কর্মীরা। 224 পরগনা থেকে শিয়ালদায় এসে মেট্রো করে পৌঁছতে পারবেন ধর্মতলায়। আরেকদিকে হাওড়া থেকে সহজেই পৌঁছানো যাবে সেক্টর 5-এ। হাওড়াদের জন্যই তো অনেক সুবিধা, সল্টলেক জন্য তো প্রচুর সুবিধা, কেন যে ওইখানে অনেক আপনারা দেখেন যে প্রচুর রাশ হয়, বিকালবেলা যেমন এমপ্লয়িরা ঝুলে ঝুলে বাসে আসতো। আমরা অফিসের একটা স্পেসিফিক টাইমিং আছে, এমনি রাস্তায় সবসময় যানজট লেগেই আছে। এই মেট্রো হলে লোকে যেটা 1 ঘন্টায় যে জায়গায় পৌঁছতো সেটা 15 মিনিটে পৌঁছে যাবে। এর থেকে বড় এত কম ফেয়ারে এত যে সুযোগ সুবিধে জেনারেলি পাওয়া অসম্ভব ব্যাপার। বলা হয় মহানগরের লাইফ লাইন মেট্রো, সেই মেট্রো পথ এবার আরো বড়। কলকাতার এই নতুন ছন্দের গতি দেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার 3 সম্প্রসারিত মেট্রো লাইনের উদ্বোধন। রিপাবলিক বাংলা। কলকাতা মেট্রো প্রকল্পে গতি, পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান কিংবা হাওড়া থেকে হুগলি, ব্যবসায়ী হোক বা অফিস যাত্রী, প্রত্যেকে কিন্তু অতি সহজে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং খুব সহজেই। তাই তো জেলায় জেলায় মুখে হাসি, আর প্রত্যেকেই এই মেট্রো রুটের সম্প্রসারণে আজ খুশি। আসছেন প্রধানমন্ত্রী মোদী। কলকাতার মেট্রো প্রকল্প পাচ্ছে গতি, 3 রুটের সম্প্রসারণ, মেট্রো পথে যুক্ত হচ্ছে হাওড়া সল্টলেক। চালু হলে কম সময়ের মধ্যে অনেক দ্রুততার সাথে অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি এবং আমার নির্দিষ্ট সময়েতে আমাদের কর্মস্থলে আমরা পৌঁছতে পারি। অনেক রাজ্য থেকে অনেক জেলা থেকে এসে সবাই চাকরি করেন, এবার সেক্ষেত্রে যারা ট্রেনে করে আসবেন হাওড়া থেকে সহজে মেট্রো পেয়ে যাবেন,
যারা আবার শিয়ালদায় আসবেন তারাও সহজে শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাবেন। শুক্রবার নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন। রুবির সঙ্গে জুড়বে বেলেঘাটা, নোয়াপাড়ার সঙ্গে জুড়বে বিমানবন্দর। এতে ২৪ পরগনা, হাওড়া, হুগলির সঙ্গে বর্ধমানের বাসিন্দাদেরও সুবিধা হবে। অনেক সুবিধা আমাদের এইটা হওয়ার জন্য, আমাদের সময়টা অনেকটা বাঁচবে বিশেষ করে, আর আমাদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে, আমাদের এই সময়টা নষ্ট হবে না, যার জন্য আমাদের অনেক উপকার হবে। ব্যবসা এই মেট্রোটা হওয়ার জন্য আমাদের যা উপকার হবে সেটা বলা যাবে না। বাস ট্রান্সপোর্ট ব্যবস্থা যত উন্নত হবে তত হচ্ছে আমাদের সমাজ তত এগোবে, মানুষের যাতায়াতের খরচা কমবে, মানুষের সময় বাঁচবে। আজকালকার দিনে সবচেয়ে প্রেসিয়াস যদি কোনো জিনিস হয় সেটা হচ্ছে সময়। এই মেট্রো কানেক্টিভিটির ফলে সময় যে পরিমাণ বাঁচবে, মানুষ এই সময়টা অন্য কোথাও কাজে লাগাতে পারবে, অন্য প্রোডাক্টিভিটি হবে, সেখান থেকে হচ্ছে সামাজিক উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে। সবটা ওভারঅল ডেভেলপমেন্টে ছাড়া এর কোনো খারাপ দিক বলে কিছু নেই। কলকাতার সঙ্গে জড়িয়ে রাজ্যের অর্থনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা রোজ আসেন কলকাতায়। মেট্রো সম্প্রসারণে তাঁদেরও সুবিধা। মেদিনীপুর থেকে সল্টলেক যেতে তো আমাদের খুব অসুবিধা হয় প্রত্যেকদিন কলকাতা যাওয়ার জন্য। এখন এই যে চালু হয়েছে হাওড়া থেকে সল্টলেক, এতে আমাদের খুব সুবিধা হলো। প্রতিনিয়ত মেদিনীপুর থেকে কলকাতা আমাদের ব্যবসার বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে মেট্রো চলাচলের ফলে আমাদের অনেকটাই সুবিধে হচ্ছে। আমরা প্রতি মাসে 7 থেকে 8 বার আমাদের যে যাতায়াত করি আমরা, তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধে হবে মেট্রো চলাচলের ফলে। মোদি জামানায় অনেকটাই বদলেছে দেশ, নতুন গতিতে এগোচ্ছে ভারত। সেই যাত্রাপথে যুক্ত হলো কলকাতা মেট্রোর সম্প্রসারণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।